বাবার দোকানে বসে মিষ্টি বিক্রি, বিসিএস কর্মকর্তা সহ দুই ভাই। তাদের মধ্যে একজন আবার ডাক্তার, যিনি দোকানে বসে দেখছেন রোগী, লিখছেন প্রেসক্রিপশন। ছুটির দিনে রাজশাহীর বাগা উপজেলার আরানি বাজারে গেলে চোখে পড়বে এমন অসাধারণ ও অনুপ্রেরণামূলক দৃশ্য, যেখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও চিকিৎসক হবার অহংকার বিসর্জন দিয়ে দুই ভাই আঁকড়ে রেখেছেন তাদের অতি সাধারণ অতীতকে, দাঁড়িয়েছেন কায়িক পরিশ্রমে সংসার চালানো বাবার পাশে। রাজশাহীর বাগা উপজেলার আরানিপুর বাজারের এক কোণে ফুটপাতে ছোট্ট একটি মিষ্টির দোকান। দোকানের মালিক বাবু উত্তম কুমার পাল। এ দোকানে দিনের পর দিন মিষ্টি বিক্রি করে সন্তানদের বড় করেছেন তিনি। এবারে ছুটিতে নারীর টানে বাড়ি ফিরেছেন তার দুই ছেলে। বাবার সেই আদি পেশায় হাত লাগিয়েছেন। বড় ছেলে অমিত কুমার পাল ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ছোট ছেলে মৃণাল কুমার পাল মিঠুন একজন এমবিবিএস চিকিৎসক, যিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দিচ্ছেন। কেবল দুই ভাইয়ে নয়, তাদের বোন মিতা রানী পাল সম্প্রতি একটি সরকারি উচ্চপদে চাকরিতে যোগদান করেছেন। অমিত কুমার পালের শিক্ষা জীবনের পথ চলা ছিল বেশ কণ্ঠকাঠিন্য। আরানি উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ভর্তি হন। সেখানে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। পেশাগত জীবনেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। বিসিএস শিক্ষা ক্যাডার ১৬৪তম ব্যাচের ৪ মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করে সারা দেশের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেন এবং মর্যাদাপূর্ণ চেয়ারম্যান অ্যাওয়ার্ড লাভ করেন। এত বড় সাফল্য সত্ত্বেও শেখরকে ভুলে যাননি শিক্ষক। অন্যদিকে মৃণাল কুমার পাল মিঠুনও মেধার জোরে চিকিৎসক হয়েছেন। বর্তমানে তিনি সরকারি হাসপাতালের দায়িত্বরত থাকলেও দোকানে বসলে তিনি কেবল চিকিৎসক থাকে না, হয়ে ওঠে একনিষ্ঠ সেবক। মিষ্টি বিক্রির ফাঁকে ফাঁকে তিনি স্থানীয় অসহায় রোগীদের রক্তচাপ পরীক্ষা করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন। ঈদের আনন্দ যখন অনেকে বিলাসিতায় কাটান, তখন এই দুই ভাই বেছে নিয়েছেন বাবার পরিশ্রম লাঘব করার পথকে। উত্তম কুমার পালের জীবন সংগ্রামের গল্পটি অত্যন্ত ত্যাগের। সামান্য আয়ের দোকানটি চালিয়ে তিনি তার সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন। মা বাসনা রানী পাল একজন গৃহিণী হলেও সন্তানদের পড়াশোনার পিছনে তার অবদান অনস্বীকার্য। উত্তম কুমার পাল জানান, সন্তানদের বড় করার পথে তিনি কখনো ভালো পোশাক বা উন্নত মানের খাবার নিশ্চিত করতে পারেননি। এমনকি শান্তিতে ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গাও ছিল না তাদের। অভাবের কারণে অনেক সময় প্রাইভেট পড়ার সুযোগ মেলেনি, কিন্তু অভাব তাদের দমাতে পারেনি। অমিত কুমার পালের মতে তারা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। তাদের বাবা আজীবন ফুটপাতে মিষ্টি বিক্রি করে ৩ ভাই বোনকে শিক্ষিত করেছে। বড় কর্মকর্তা হওয়ার পর কোনো কাজকে তারা ছোট করে দেখেন না, বরং সুযোগ পেলে তারা বাবার পাশে এসে দাঁড়ান, যা তাদের মানসিক প্রশান্তি দেয়। তিনি মনে করেন মানুষের পরিচয় তার কর্মে, পদে নয়। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।